বন্ধুরা, আজকে একটা সুন্দর টপিক নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বিস্ময়কর এবং রহস্যময় এই মন্দির। এটি ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য একটি মন্দির এবং এই মন্দিরটি ইতিহাসের সবথেকে পুরনো একটি মন্দির, যেটা ঔরঙ্গজেবও ভাঙতে পারেননি। তো সেই মন্দির নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো এই মন্দিরের সমস্ত বিস্তারিত আলোচনা করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। আর যারা দেখছেন নিয়মিত তারা অল বটনে প্রেস করে রাখুন, তাহলে ভিডিও দিলেই পেয়ে যাবেন। আর সকলের সাথে শেয়ার করুন, কারণ তথ্যমূলক ভিডিওটি সকলের কাছে শেয়ার করলে তারাও জানতে পারবে ইতিহাসের কথা বা এই বিস্ময়কর মন্দিরের সম্বন্ধে। তো আসুন আজকে জেনে নেওয়া যাক বিস্ময়কর মন্দিরটা কি, কোন মন্দির সেটাই জেনে নিই। তো বিস্ময়কর মন্দির, এটা একটা পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের ইতিহাস জানলে আপনারা চমকে যাবেন। পৃথিবীতে এমন কিছু মন্দির আছে যা নিজের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু ভারতে একটি এমন মন্দির আছে যেটিতে সৌন্দর্যের আড়ালে অনেক রহস্য লুকিয়ে কোটি কোটি বছর ধরে। আমরা বলছি এখন ঔরঙ্গাবাদ কৈলাস মন্দিরের কথা, যেটার ইতিহাস জানলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এমন একটি সভ্যতার মানুষেরা এটা বানিয়েছিল, তারা আজকের সভ্যতার মানুষের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। এই বিস্ময়কর মন্দির একটি পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের ইতিহাস জানলে সত্যিই চমকে যাবেন। কৈলাস মন্দিরের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে এটা অবস্থিত। আপনারা তো জানেনই, ইলোরা গুহাকে পৃথিবীর সবথেকে প্রাচীন গুহা বলে আমরা মনে করি। এখানে পাথর কেটে 34টি গুহা এবং একটি রহস্যময় প্রাচীন হিন্দু মন্দির বানানো হয়েছিল, যার নাম হচ্ছে কৈলাস মন্দির, অর্থাৎ আমাদের ভোলেনাথের মন্দির। এই মন্দিরটি অন্যান্য মন্দিরের মতন পাথরের টুকরো জুড়ে জুড়ে কিন্তু বানানো হয়নি। এটা বানানো হয়েছে একটা মাত্র পাথর কেটে, সেটা আবার উপর থেকে নিচের দিকে কাটা হয়েছে। মানে উপর থেকে কাটতে কাটতে তবে নিচে থেকে কেটে তবেই এই মন্দিরটা বানানো হয়েছে। এটি ইতিহাসের বিখ্যাত দ্রাবিড় স্থাপত্য রাষ্ট্রকূটের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন এই ইলোরার গুহার কৈলাস মন্দির। এই কৈলাস মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, জৈন নারায়ণ মন্দির, এই সবকটি কিন্তু ইউনেস্কোতে স্থান পেয়েছে। অর্থাৎ এই সবকটি জায়গা মানে মন্দিরগুলো এখন ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নিজেদের জায়গা করে নিয়েছে। তো পৃথিবীর যে কোনো গুহা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে গুহাগুলো বাইরের দিক থেকে ভেতরের দিকে কাটা হয়েছে, যাকে কাট ইন মনোলিথ পদ্ধতি বলা হয়, যা খুবই কঠিন এবং জটিল পদ্ধতি। এই মন্দিরের স্তম্ভ এবং কলাকৃতি দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন এই মন্দির বানাতে প্রচুর পরিমাণে পাথর কেটে সরাতে হয়েছে, তারপরে কিন্তু এটা বানানো হয়েছে। আজ পর্যন্ত কেউ সঠিক অনুমান করতে পারেনি যে এই মন্দির কত বছরের পুরনো, দেখে বোঝা যায় না। এটিকে শুধুমাত্র একটি পাথর কেটে বানানো হয়েছে। আর পাহাড়ের বয়স এবং মন্দিরের বয়সের মধ্যে তো তফাৎ থাকবেই, তাই না? এটাই তো স্বাভাবিক, কারণ সাধারণত পাহাড় কোটি বছরের পুরনো হতেই পারে, পাহাড় তো অনেক পুরনোই হয়, এবং তারপরে পাহাড় কেটে মন্দির নির্মাণের কাজ কয়েক বছর পরেই শুরু হয়। আগে পাহাড় পরে মন্দির, এটাই তো স্বাভাবিক কথা। যাই হোক, বিজ্ঞানীরা সব বুঝে শুনে দেখে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে এটি কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের নিচে আছে ভূমিগত গুহা, যেখানে যাওয়ার জন্য রাস্তা বন্ধ করা আছে যাতে সাধারণ মানুষরা না যেতে পারে। আর এই মন্দিরের দরজার পেছনে আছে এমন একটা সুড়ঙ্গ যা সরাসরি নিয়ে যায় এক ভূগর্ভস্থ শহরে। এবং আর্কোলজিস্টরা বলছেন একটি মাত্র পাথর কেটে এই ধরনের মন্দির বানানোর জন্য প্রায় 4 লাখ টন পাথর কেটে সরাতে হয়েছে। ইতিহাস বলছে কৈলাস মন্দির বানানোর জন্য কেবলমাত্র 18 বছর সময় লেগেছিল, যা সত্যিই অসম্ভব আমাদের জন্য ভাবাটাই। এই মন্দির বানানোর জন্য শ্রমিকরা প্রতিদিন 12 ঘন্টা কাজ করেছে। তাহলে 18 বছরের মধ্যে 4 লাখ টন পাথর কেটে সরানো অতটাও সহজ নয়, সেটা তো বোঝাই যাচ্ছে। তাদের প্রতি বছর
প্রায় 22,222 টন পাথর কেটে সরাতে হয়েছিল, যার মানে হচ্ছে 60 টন পাথরকে রোজ এবং 5 টন পাথরকে প্রতি ঘন্টায় এখান থেকে কেটে সরানো হয়েছে। এ তো গেল এই রহস্যময় মন্দিরকে পাথর কেটে কতদিনে কিভাবে বানানো হয়েছে সেটা জানলাম। এরপর তো রয়েছে এই মন্দিরের কলাকৃতি ভাস্কর্য। মন্দিরের ভেতরের ভবনগুলো বানাতে কতটা সময় লেগেছে এই রহস্য কৈলাস মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কত পুরনো এবং কত কারুকার্য করে এই মন্দির বানানো হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, দেখেছেন, না যারা দেখেননি তারা জানুন যে আজ থেকে কয়েক বছর আগে যখন আজকের মতো আধুনিক উপকরণ ছিল না সেই সময়, এখন তো আধুনিক হয়েছে, তখন তো ছিল না, তখন শুধুমাত্র পাথরের কিছু যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের মন্দির তৈরি করা সত্যি একটা অবিশ্বাস্য বিষয়। আর যদি এই মন্দির প্রাচীন মানুষের পাথরের তৈরি যন্ত্রপাতির সাহায্যে বানিয়ে থাকে, তাহলে এই মন্দির নির্মাণ করতে কয়েক লক্ষ বছর সময় লাগার কথা। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো এটা যে পাহাড় কেটে যে পাথরগুলো বার করা হয়েছিল তার যে অবশিষ্ট অংশ যেগুলো আর কি বাদ হয়ে গেছিলো, এই মন্দিরের আশেপাশে এমনকি কয়েকশো মাইলের মধ্যেও কিন্তু ওইগুলো খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, ওই সময় তো কোনো বড় ট্রেনের মতো যন্ত্র বা উন্নত কোনো প্রযুক্তি ছিল না, তা সেই সময় এই পরিমাণ পাথর কি করে কাটা বা হয়েছিল ওই মন্দিরের কাজের জন্য, এবং কি করেই বা মন্দির স্থল থেকে ওই পাথরগুলোকে সরানো হয়েছিল, কোনো কিছুই বোঝা যায়নি, এখনও কেউ খোঁজ পায়নি। এরপর 1682 সালে তৎকালীন রাজা ছিলেন আওরঙ্গজেব। তিনি সেই সময় তার 1000 জন সৈনিকের একটি দল পাঠিয়েছিলেন ওই মন্দিরটাকে পুরোপুরি ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য। এই 1000 জন সৈনিক প্রায় 3 বছর ধরে ওই মন্দিরটিকে ভাঙার চেষ্টা চালিয়ে যায়, তবুও তারা এই মন্দিরটিকে পুরোপুরি নষ্ট করতে পারেনি। যখন আওরঙ্গজেব বুঝতে পারলেন যে মন্দিরটিকে নষ্ট করা তার জন্য অসম্ভব, তখন তিনি মন্দিরটিকে নষ্ট করার জন্য যে লোক পাঠিয়েছিলেন সে কাজ করার জন্য তাদের কাজ তিনি বন্ধ করে দিয়েছিলেন। বন্ধুরা আপনাদেরকে বলবো, পুরো ভিডিওটা ভালো করে না দেখলে কিন্তু তথ্য আপনারা পাবেন না, বুঝতে পারবেন না। মাঝখান থেকে আপনারা যদি কেটে কেটে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি তথ্যটা পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু তথ্যমূলক ভিডিও, তাই পুরো তথ্যটা আমি যেমন দিই আপনারাও একটু পুরোটা দেখুন, তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন। তো এই মন্দির কোথায় অবস্থিত আমি একবার বলেছি, আবারও আমি বলবো, এটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছে ইলোরা গুহায় অবস্থিত পাথর কাটা মন্দিরগুলির মধ্যে এটি সবথেকে বড় মন্দির, যেগুলো পাথর কেটে বানানো হয়েছে তার মধ্যে। এই মন্দিরটা কৈলাসনাথ মন্দির বা কৈলাস মন্দির নামেও পরিচিত। 8ম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়েছে এবং এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত আমাদের কাছে। যতটা তথ্য আমি জোগাড় করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে এই বিস্ময়কর মন্দিরটির ইতিহাস তারাও জানতে পারবে। তো আজকে শেষ করি, আবার আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আর বলবো, এই কৈলাস মন্দিরের ভিডিওটির সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে উৎসাহ দিন, তাহলে আমি কাজ করতে উৎসাহ পাবো, আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।